অন্যরকম উচ্চতার মর্যাদায় সেই প্রিয় নেতাকে ধন্যবাদ জানিয়ে মাঠে যাচ্ছি। আক্রমণে বল পেয়ে গেছেন, ও মাই গডনেস, রেফারি বাঁচি আকাশে বাতাসে গাছে ছাদে মাদ্রাসায় মন্দিরে বিল্ডিং এ ইউনিয়ন পরিষদে রাস্তাঘাটে সব দিকে আজকে দর্শক আর দর্শক ফুটবলের গণজোয়ার উঠেছে ঐতিহাসিক সোহেলপুর মাঠে। আয়োজনে ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন জমছে খেলা, বাইরে খেলা। লং কিক এগিন করার জন্য বলছেন ফ্রি কিকটি পুরুত্তল ভাতে পারে সিনিয়র রেফারি সুন্দর খেলা পরিচালনা করে থাকে। তারই নিদর্শন দেখতে পাচ্ছি এস এম বকরিয়া, একজন শিক্ষক, একজন আদর্শ লিডার, একজন আদর্শ মাঠ পরিচালক, একজন পথ প্রদর্শক লম্বা করে গোলকিপার সেই নাড়া মারু কাকে দিবেন দেখে শুনে। আমি রাসেল কুমিল্লা দেবিদ্বার থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। ভুল হলে ক্ষমা করবেন, ভালো লাগলে ভবিষ্যতে ডাকবেন, প্রত্যাশা পূরণ হবে। হৃদয় থেকে মন থেকে ফুটবলটাকে যারা ভালোবাসেন এই মুহূর্তে আক্রমণ বল পেয়ে গেছে ইউসুফ রানা, ইউসুফ রানা থেকে শাক্কা মারা হালকা করে মাইনাস করে টোকা দিয়ে কাকে দিবেন দিয়েছেন সেখানে হৃদয়ের উদ্দেশ্যে। হৃদয় থেকে জিসান আলম, জিসান আলম বাম পা ডান পা করে ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে মাইনাস করে পাগলা 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 ব্রাহ্মণবাড়িয়ার পাগলা আতিক বল পেয়ে গেছেন। দেখা যাক ব্রাহ্মণবাড়িয়ার ব্র্যান্ড পাগলা আতিক যেখানেই যায় সেখানে গণজোয়ার তৈরি হয়, ফুটবলের উল্লাস প্রতিধ্বনিত হয়। আরেকজন আছে মুজাহিদ, আরেকজন আছে গোলকিপার জসিমউদ্দিন অষ্টগ্রাম আবারও, এবং হ্যান্ডবল অভিজ্ঞরা পারি চোখে বাকি দেওয়া সম্ভবপর হলো না, হলো না। একজন খেলোয়াড়ের পরিবর্তন রেফারি বলটা যখন ডেট হবে আমরা জানাবো। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। শামীম কত নম্বর উঠবে আগে নাম্বারটা জানাবেন। দেখা যাক এই মুহূর্তে বেনজেমা, বেনজেমা থেকে আবারও জিসান আলম, একজন দুজন ওয়াও করে কি করে কি করে কি আবারও বল পেয়ে গেছেন লম্বা করে গোলকিপার তুহিন। মাঠ পরিচালক দৃষ্টি আকর্ষণ প্লিজ অ্যাটেন্ড। ওকে খেলা বলটা ডেট হোক, তারপরে বলটা ডেট হতে হবে, বলটা মাঠের বাহিরে যেতে হবে। দেখা যাক লং কিক আবার ইউসুফ রানা, ইউসুফ রানা থেকে দলীয় ক্যাপ্টেন বাইজিদ, সুপার বাইজিদ, ফ্যান্টাস্টিক বাইজিদ, দারুণ খেলছে বাইজিদ, দলীয় লেফট উইং হয়ে খেলছে। আবারও বল পেয়ে গেছেন সেই আসান মোশন কাটিং এর ছেলে, চুলের রং ঢং দারুণ, দারুণ বেনজেমার চুলের কাটিং, দারুণ শেখ কামারার কাটিং। আবারও জিয়াউদ্দিন আঙ্গুর ভাই, মাঠ ছাড়া কোনো দিকে তাকানোর সুযোগ নাই। দেখা যাক মোবারক ভাই কি হয়। ফুলতো ফুটে অনেক গোলাপের মতো নয়, খেলা অনেক মাঠে আয়োজন হবে, এই সোহেলপুরের মাঠের মতো নয়। সোহেলপুর মানে ইতিহাস, সোহেলপুর মানে একজনের পরিবর্তন। কে উঠছে? হায় হায় হায়, কে উঠছে? ছয় 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 নাম্বার পরে একটু অপেক্ষা করো, আবারও বলটা যেতে হবে মাঠের বাইরে। পাগলা কে উঠিয়ে দিলে মাঠে আকর্ষণটাই তো কমে যাবে, মাঠের রংটাই তো কমে যাবে। একটা গোলাপই তো মাঠ থেকে উড়ে যাবে, কারণ সে একটা গোলাপ, সে একটা কিং, সে একটা পাগলা আতিক। আতিক এমনি ব্রেইনের পাগল না, সে খেলার পাগল। দেখেন না গানের মধ্যে পাগলা জহির, খেলার মধ্যে হচ্ছে পাগলা আতিক। একেবারে গরুর মধ্যে মাংসের মধ্যে যেমন গরুর মাংস মজা, খেলার মধ্যে তেমনি পাগলা আতিককে নামলেই মজা, মজা একেবারে দারুণ চমৎকার। দেখা যাক আবারও, ও ও ও মাই গডনেস, দারুণ একেবারে রঙের রং। আজকে জমছে খেলা, একেবারে দারুণ খেলা। ৩-০ ফলাফলে এগিয়ে সেই শামীম। দেখা যাক এই মুহূর্তে সময় যত যাচ্ছে খেলার পরিধি তত কমছে, দর্শকদের আনন্দের বাহিরে অন্য কিছু মনে হচ্ছে। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আছে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আছে ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে। কে হবে ম্যান অফ দ্য ম্যাচ? দেখা যাক। পাগলা আতিক, তুমি চলে গেলে তো আমাদের হৃদয়ের দম বন্ধ হয়ে যাবে, কারণ অক্সিজেনের মতো খেলে আতিক। শামীম ভাই, শামীম ভাই, অন্য চিন্তা করা যায় কিনা? পাগলা আতিক উঠে গেলে কিন্তু রং ঢং কমে যায়। দেখা যাক, দেখা যাক। পাগলা 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 পাগলা, আহারে হলো না রে পাগলা রে। দেখা যাক, পাগলা দেখিয়ে দিচ্ছে। এই পাগলা আগামী শুক্রবারে হবে প্রথম সেমিফাইনাল
আজকের বিজয়ী দল এবং রূপসী বাংলা। রূপসী বাংলা জিদান বলতে গেছেন, যিনি তীরে গিয়ে বারবার তলি ডুবিয়েছেন। জিদান 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 কি করলেন, কি করলেন? সহজ সুযোগ গুলো হাতছাড়া করলেন। আজকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, মন থেকে প্রাণ থেকে শুভেচ্ছা জানাই। আগামী শুক্রবার এই মাঠে ফার্স্ট সেমিফাইনাল, আজকের বিজয়ী দল ভার্সেস ঐতিহাসিক ঐতিহাসিক টিম, সেটি হচ্ছে রূপসী বাংলা ফুটবল টিম। খেলা দেখার আগাম আমন্ত্রণ। ওকে বাংলাদেশ খেলো, আর সময় নেই, সময় নেই। লাস্ট মুভমেন্ট, লাস্ট মুভমেন্ট। যে কোনো মুহূর্তে রেফারি, অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি, নিরপেক্ষ রেফারি, আস্থাবাচন রেফারি, এই সোহেলপুরের মনোনীত রেফারি জনাব এস এম ফখরিয়া স্যার, তার সঙ্গে হাসি মামলা এবং সালমান ইসলাম। সালমান ইসলাম খান, আগে খান পিছে খান, সালমান খান একেবারে আবারও পাগলা রে, ও পাগলা দিয়েছেন, পাগলা পাগলা। আজকে রং ঢং অন্যরকম। মুজাহিদ, একসাথে যাবো ঘাটুরাতে, দেখা হবে মাঠে ময়দানে লড়াই করে, যারা ব্রাহ্মণবাড়িয়ার নাম উজ্জ্বল করে। এদের মধ্য থেকে পাগলা, আতিক, শামীম, হাসান, মুজাহিদ এবং গোলকিপার, সেরা গোলকিপার ব্রাহ্মণবাড়িয়ার নাম্বার 1 গোলকিপার জসিমউদ্দিন অষ্টগ্রাম টাইব্রেকার মাস্টার বলা হয়। টাইব্রেকারে গেলে অন্যর বুকে কাপ ধরিয়ে যায়, নিজের বুকের পাথরটা হালকা করে নেয়। দেখা যাক ব্রাহ্মণবাড়িয়া মানে ব্রেন। বাংলাদেশের যে অঞ্চলে যাবেন, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বললে একটা সালাম পাবেন, কারণ ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র, প্রাণ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সুজলা সুফলা সোনার বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার সাথে কেউ লাগতে আসবেন না, চিন্তা ভাবনা করবেন বারবার, কারণ ব্রাহ্মণবাড়িয়া একতা। এই সেই ব্রাহ্মণবাড়িয়া। আজকে সোহেলপুর জিদান গোল করলেন, দারুণ বিধান, অসাধারণ গোল করলেন। ফলাফল 3-1। এই মুহূর্তে পরিবর্তন, পাগলা আতিক মাঠে বাইরে চলে যাচ্ছে, বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করছে। এই পাগলা আতিককে ফল খাওয়াও। আরে পাগলা আতিককে, হ্যাঁ, গোলদাতা যিনি ঘোষণা দিয়েছিলেন, জুয়েল ভাই আপনি আসেন, টাকাটা দিয়ে যান, কমিটির হাত থেকে নিবে। ঘোষণা দিয়েছেন, টাকা দিয়ে যান জুয়েল ভাই প্লিজ। এটা মাধবপুরের ছেলে, কথায় কাজে মিল আছে, মাধবপুরের ছেলের কলিজা আছে। যেমন ঘোষণা দিয়েছে, টাকাও নিয়ে আসবে ইনশাআল্লাহ। এটাই তো হচ্ছে গ্রামের প্রতি টান, ভালোবাসা। আরো গোল হলে আরো টাকা আছে, পরবর্তী গোল হলো ওকে আবার গোল করতে পারলে 1000। এটা বেলাল মোল্লার কাছে জমা রাখেন, সভাপতির কাছে। হ্যাঁ, প্লেয়ারে নিবে, প্লেয়ারে নিবে। এটা দেখা যাক, গোলদাতা জিদান পাবে, নেড়ামাথার ছেলে, নেড়ামাথার ছেলে দারুণ পারফরমেন্স করে গোলটা করেছে। দেখা যাক, আসান মোসান ভাবসাব দুই দলেরই আছে। এবার কি হয়েছে, গোলকিপার তুহিন বলটা ধরে ডান হাতে দিয়েছে। এট এ টাইম 2 মিনিট, এক্সট্রা টাইম 2 মিনিট, ইনজুরি টাইম 2 মিনিট, অতিরিক্ত টাইম 2 মিনিট, এডিশনাল টাইম 2 মিনিট, লাস্ট পান ভোমরা। এক দলের জন্য সময়টা যাচ্ছে না, আরেক দল কিন্তু সময় পাচ্ছে না, পাচ্ছে না। দেখা যাক, শেষ ভালো যার, সব ভালো তার। আমি প্রত্যেকটি আগত দর্শকদেরকে জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া টিম, ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর আসনের আগামী দিনের ধানের শীষের কান্ডারি, যিনি সংসদে গিয়ে কথা বলবেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের কথা বলবেন, প্রিয় নেতা, জননেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। লাস্ট মুভমেন্ট, ফাইনাল মুভমেন্ট, আখেরি মুভমেন্ট। তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামী শুক্রবার 2টার আগে আসবেন, নতুবা জায়গা পাবেন না। কোথায় পাবেন? ছাদে অপূর্ণ থাকবে, মাটিতেও দাঁড়ানোর জায়গা পাবেন না, তাই আসতে হবে 2টায়। ধন্যবাদ জানাই নাসির উদ্দিন খন্দকার সাহেবকে। খন্দকার সাহেব বংশের মানুষ, মর্যাদার মানুষ, মর্যাদা পেয়েছেন, আল্লাহ পাক আরো মর্যাদাশীল করুক ইনশাআল্লাহ। সভাপতি ইউনিয়ন বিএনপি অ্যাডভোকেট আলাউদ্দিন মুন্সি রুবেল ভাই, আপনাকে মন থেকে প্রাণ থেকে স্যালুট জানাই। নাসিরউদ্দিন খন্দকার ভাই, খন্দকার বংশটা কিন্তু মর্যাদার বংশ, আবার সভাপতি তো মর্যাদা।
অষ্টগ্রামে 2 তারিখ ফাইনাল, অষ্টগ্রাম মাঠে 2 তারিখ ফাইনাল। আপনাদের দাওয়াত ট্যাঙ্কের পারপানা সরাইলের মধ্যে খেলা হবে। অসংখ্য ধন্যবাদ। আগামী 1 তারিখ শুক্রবার এই মাঠে হবে গ্র্যান্ড সেমিফাইনাল। দেখা যাক আবুল খায়ের ভাই, দর্শকে লুকারণ্য হবে। বিশ্বরণ দিয়ে যখন মানুষ যায় তখন এদিকে তাকায়, কি হচ্ছে এদিকে, এদিকে খেলা হচ্ছে। জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ বেলাল মোল্লা ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি জনাব আতিকুর রহমান রাশেদ। রাশেদ ভাই কই? আতিকুর রহমান রাশেদ ভাই, আপনাকে ধন্যবাদ, প্রাণ ঢালা অভিনন্দন। সাংগঠনিক সম্পাদক, গুরুত্বপূর্ণ পদ জনাব আবুল হোসেন ভাই আসেন নাই? আবুল হোসেন ভাইকে ধন্যবাদ জানাই। এবং খেলা শেষ।